আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করতে চলেছি বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার কাচ্চি বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপিটি। আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম মাংস। এগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে লবণ এবং পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখব। আমি এখানে খাসির মাংস নিয়েছি, আপনারা চাইলে মুরগি অথবা গরুর মাংস নিতে পারেন। এইদিকে আমি কাচ্চির জন্য একটি মশলা রেডি করে নিচ্ছি। মেরিনেশনের জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা, পোস্তদানা বাটা 1 চা চামচ, যে কোনো বাদাম বাটা 2 টেবিল চামচ, শাহি জিরা বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, কিশমিশ বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, গরম মশলা বাটা হাফ চা চামচ, জায়ফল জয়ত্রী বাটা আধা চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ঘি 2 টেবিল চামচ। এবার এগুলোকে ভালোভাবে মেশাবো। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তারপর মাংসের উপর দিয়ে দেব। এগুলো ভালো মতো মেখে 2 ঘন্টার জন্য রেখে দেব। এতক্ষণে আমি পেঁয়াজ বেরেস্তা ও আলু ভেজে নেব। আমি এখানে আরও 2 টেবিল চামচ ঘি অ্যাড করব। ভাজার জন্য আমি প্রয়োজন মতো তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ ভেজে নেব। বেরেস্তাগুলোর সাথে একটু চিনি মিশিয়ে রাখবো, তাহলে মুচমুচে থাকবে। আমি 60টি আলু নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 4টি ডিমও নিয়েছি। এটা অপশনাল, নিতেও পারেন নাও নিতে পারেন। ভাজার মধ্যে আলুগুলো আধা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 400 গ্রাম চাল নিয়েছি, 3টি ছোট এলাচ, বড় এলাচ, স্টার আনিস, 5টি কাবাব চিনি, 4টি লং, শাহি জিরা আর 2 টুকরো দারচিনি, 2টি তেজপাতা। কিছুক্ষণ পর পানিটা বলক চলে আসলে আমি চালটা দিয়ে দেব। চালটা সিদ্ধ হতে আমার মাত্র 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। 70% কুক হওয়ার পর আমি চালটা ছেঁকে নেব। কিছু বেরেস্তা মাংসের উপর ছিটিয়ে দিয়ে তারপরেই চালটা দেব। তারপর মাংসের উপর দিয়ে দেব।
আলু, ডিম আর আলু বোখরা চালের উপর সুন্দর করে সাজিয়ে দেব। আমি এখানে কাঁচামরিচ অ্যাড করতে ভুলেই গেছি। আপনারা চাইলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এখানে কিছুটা জর্দা রং গুলিয়ে দেব। তারপরে দুধ, ঘি, গোলাপ জল, কেওড়া জল দিয়ে দেব। সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালো মতো এটাকে ঢেকে দেব, যাতে ভাপ বেরিয়ে না আসে। অবশ্যই কোনো ছিদ্রমুক্ত ভালো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রথম 1 মিনিট চুলার জালটা হাই হিটে রাখবো। তারপর পরের 50 মিনিটের জন্য চুলার আঁচ একদম লো হিটে আমি দমে বসিয়ে দেব। 50 মিনিট পর খুলে দেখার পালা কেমন হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, আমারই খেতে ইচ্ছে করছে। এখন এটা খাবার পালা, সবাই এটাকে এনজয় করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।